আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব যে কিভাবে মূলত একটা ফুটার ডিজাইন করতে হয়। তো ফুটারের ডিজাইনটা যদি আমি আপনাদেরকে আগে দেখাই, আমরা মূলত এই ফুটারটাকেই ডিজাইন করব। সো চলেন শুরু করি। তো প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন অ্যান্ড ড্যাশবোর্ড থেকে এলিমেন্টর যে লেখাটা এটার উপর আপনি হোভার করেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন থিম বিল্ডারে। থিম বিল্ডারে গেলে আপনি এখান থেকে হেডার ফুটার থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত পেজগুলো আছে পেজগুলো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন, নতুন পেজ এড করতে পারবেন এবং পুরাতন পেজগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে হেডারের পার্ট আছে এবং ফুটারের পার্ট আছে। আজকে যেহেতু আমরা ফুটার নিয়ে কাজ করব, তো ফুটারে ক্লিক করলে আমরা দেখব যে এখানে কোনো ফুটার নাই। তো আমরা এখানে নতুন একটা ফুটার অ্যাড করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমরা ক্লিক দিব অ্যাড নিউ। অ্যাড নিউয়ে যখন আমরা ক্লিক করব তখন আমরা একটা ফুটারের জন্য একটা ব্ল্যাঙ্ক স্পেস পাবো, যেখানে মূলত আমরা আমাদের ডিজাইনটা রেডি করব। তো এরকম আসলে আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দেন, আর নিচে চলে আসলে আপনি দেখবেন এখানে সেকশন নেওয়ার যে সিস্টেমগুলো, সেম সিস্টেমটা এখানে আছে। প্লাসে ক্লিক দেন অ্যান্ড এখান থেকে একটা সেকশন নেন। সেকশন নিলে আমাদের ফুটারের যদি প্যাডিং হিসাব করি, এই পার্টটা আমরা স্কিপ করব। এই পার্টটা মূলত উপরে সেকশনের পার্ট, আমরা মূলত এই নিচের এতটুকু আমরা ডিজাইন করব। তো ফুটারের একটা বেসিক প্যাডিং আছে, যেটা হলো টপ বটম 50 অ্যান্ড লেফটে রাইটে আমাদের এটার উইথ আমরা দিব 80%। অ্যান্ড এইখানে আমরা এখন কন্টেইনার নিয়ে আসবো। এই কন্টেইনার, কন্টেইনার নিয়ে আসলাম। প্যাডিং অ্যান্ড মার্জিন আমরা এখান থেকে উঠাই দিলাম। ওকে। তো এখন আমরা এই ফুটারটা মূলত কেমন হবে, এইটার জন্য আমরা মূলত এখানে দেখবো যে আসলে আমাদের কয়টা কন্টেইনার লাগতেছে, প্লাস আমরা লেআউটটা কীভাবে সেম টু সেম করতে পারি। তো আমরা এখানে যদি পেন টুল নিয়ে একটু ধরি, ধরার পর ধরেন এটা আমাদের সেকশন অ্যান্ড এর ভিতরে এটা আমাদের কন্টেইনার। এখানে আমাদের এই একটা কন্টেইনার লাগতেছে, এখানে একটা কন্টেইনার, এখানে একটা কন্টেইনার অ্যান্ড এখানে একটা কন্টেইনার। মোট আমাদের 4টা কন্টেইনার পাশাপাশি লাগতেছে এই পার্টটাতে কাজ করার জন্য। অ্যান্ড এই কন্টেইনারের ভিতরে আমরা চাইলে এইভাবে আরেকটা কন্টেইনারের থ্রুতে এই পার্টটাকে হ্যান্ডেল করতে পারি। তাই আসলে আমরা এইভাবেই লেআউটটা নিব। তো লেআউটটা নেওয়ার জন্য আমরা এখানে আসলাম অ্যান্ড এখানে আমরা প্রথমে পাশাপাশি 4টা কন্টেইনার আমরা এখানে শো করাবো। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 4টা কন্টেইনার নিলাম অ্যান্ড এইখানে আমরা যদি দেখি যে বাকিগুলো ছোট বাট এই কন্টেইনারটা বড়, এইটাকে বড় করার জন্য বাকিগুলোতে আমাদের একটা সাইজ দিতে হবে। তো সাইজটা ধরেন আমি 20% করে দিতেছি প্রত্যেকটাতে, 20 অ্যান্ড 20। তাহলে 3বার আমরা 20 দিছি, তাহলে আমাদের এটা 60% গেছে অ্যান্ড এটাকে আমরা বলবো 40%। তাহলে কিন্তু আমাদের এটা বড় হয়ে গেছে, বাকিগুলো ছোট হয়ে গেল। ঠিক আছে। অ্যান্ড এই সেকশনের মধ্যে আমরা উপরে নিচে 2টা কন্টেইনার নিয়ে আসবো। এই একটা অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করলে আমাদের 2টা কন্টেইনার চলে আসলো। অ্যান্ড এইখানে আমাদের মূলত লোগো, টেক্সট, যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলো মূলত আমরা এখান থেকে ম্যানেজ করব। তাহলে লোগোটা আমি আসার আগে একটু ডাউনলোড করে ফেলি এখান থেকে পিএনজি আকারে। লোগোটা ডাউনলোড হয়ে গেল অ্যান্ড এইখানে আমরা যেহেতু একটা টেক্সট আছে, টেক্সটটা এবং লোগোটাকে একসাথে অ্যাড করার জন্য আমরা নিতে পারি ইমেজ বক্স। ইমেজ বক্স নিতে পারি আমরা এখানে। তো ইমেজ বক্স নিলাম, টাইটেলটা আমরা এখান থেকে ডিলিট করে দিব অ্যান্ড ডিসক্রিপশনের পার্টে আমাদের টেক্সটটা আমরা এখানে দিব অ্যান্ড ইমেজের পার্টে আমরা আমাদের লোগো যেটা ডাউনলোড করলাম লোগোটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, লোগো দেওয়া হয়ে গেল, সব কিছু দেওয়া হয়ে গেছে। স্টাইল আসবো অ্যান্ড এইটার অ্যালাইনমেন্ট বলবো স্টার, তাহলে আমাদের এরকম চলে আসলো। ঠিক আছে। বাট এইটার যে উইথটা আছে আমরা দেখেন এখানে কিন্তু দ্যাট, এই পার্টে কিন্তু লাইনটা ভেঙে গেছে। তো এটা কীভাবে করার জন্য অ্যাডভান্স থেকে আমরা এখান থেকে বলবো তোমার উইথ কাস্টম অ্যান্ড এটাকে বলবো পিক্সেল, এই পর্যন্ত 310 পিক্সেল আমরা দিয়ে দিলাম। এখন ইমেজের যে পার্টটা, এই পার্টটাকে আমাদের হ্যান্ডেল করার জন্য যেতে হবে স্টাইল, এখান থেকে ইমেজেস। এইখানে 30 পিক্সেল দেওয়া আছে, আমরা এটাকে 60 পিক্সেল করে দিই। তাহলে কি ঠিক আছে? 60 ঠিক আছে, 60 চলে, বাট আমরা আরও 5 পিক্সেল 5% আমরা এটাকে বাড়াই দিব। ওকে, তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। দেন আমাদের এখানে 3টা সোশ্যাল আইকন আসবে। সোশ্যাল আইকন নেওয়ার জন্য আমরা এখানে সার্চ দিতে পারি সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনস। এটা এখানে ছেড়ে দিলাম অ্যান্ড আমাদের এখানে 3টা আসলো। এইটা আমরা আপাতত নিব না, আমরা এইটা দিয়ে করব। ঠিক আছে। আমাদের এখানে আইকন আমরা চেঞ্জ করতেছি না, এরকম আসলো। যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখানে ক্লিক দেন অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আইকন চেঞ্জ করতে পারবেন। খুব ইজি একটা পার্ট, যারা হেডারের ভিডিও দেখছেন তাদেরকে আমি দেখাইছি এই পার্টটা। সো এটা আমি অফ করে দিলাম অ্যান্ড অ্যালাইনমেন্ট আমাদের লেফট অ্যান্ড স্টাইল থেকে আমরা বলবো, এখানে দেখেন এখানে কিন্তু অফিসিয়াল কালারগুলো পাই নাই, এখানে একটা কাস্টম কালার দেওয়া আছে। সো প্রথমে আমরা কালারটা নিয়ে নিই এখান থেকে একটু, এখান থেকে কালার নিতে পারতেছি না, বাটন থেকে নিই। এই কালার অ্যান্ড এখান থেকে যে আইকনের কালারের এখানে অফিসিয়াল কালার দেওয়া আছে, আমরা কাস্টম কালার করে দিব। প্রাইমারি কালারটা আমরা বলবো হোয়াইট অ্যান্ড সেকেন্ডারি কালারটা আমরা বলবো রেড।
তাহলে হচ্ছে এরকম আসলো। এখন এখানে একটা বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডো আমরা স্কিপ করব। এখানে আমরা দিব হচ্ছে বর্ডার সলিড 1 পিক্সেল, অ্যান্ড কালার এটা আমরা আপাতত এটাই দিতেছি। এটার বর্ডার রেডিয়াসটা হবে হচ্ছে 50, তাহলে হচ্ছে এটা গোল হয়ে গেল। অ্যান্ড এটার যে সাইজটা আছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে 33 পিক্সেল সাইজ আছে। আমরা এটাকে বলে দিব তোমার সাইজ 33, বেশি বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 18, তাহলে হচ্ছে আমাদের এটা ছোট হয়ে গেল। দেন আমাদের এই পার্টটা বাকি আছে, যেটা হলো কপিরাইটেড টেক্সট। এই টেক্সটটাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা নিতে পারি টেক্সট এডিটর, এবং আপনি চাইলে একটা হেডিং অথবা একটা ইউএল এর থ্রুতেও অ্যাড করতে পারেন। তো আমরা এখানে নিলাম এটা। অ্যান্ড এখান থেকে আমরা যদি দেখি যে লাস্টে যে ভিপিএন লেখাটা আছে, আমি একটু জুম করে দেখাই, ভিপিএন লেখাটা কিন্তু বোল্ড। তো এইটাকে বোল্ড করার জন্য খুবই ইজি ওয়ে, যেটা কন্টেন্ট থেকে আমরা হচ্ছে ভিপিএনটাকে সিলেক্ট করে এখানে জাস্ট বিতে ক্লিক দিলে এটা আমাদের বোল্ড হয়ে যেতেছে। স্টাইলে আসেন, অ্যান্ড এটার নিচে যে প্যাডিংটা আছে এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, এটা আমরা 0 করে দিব, তাহলে হচ্ছে চলে গেল। অ্যান্ড এইখানে আমরা একটা ফন্ট ফ্যামিলি ধরে দিব। এটা ফন্ট ফ্যামিলি কত? এটা হচ্ছে রুবিক, রুবিক 16, তাহলে হচ্ছে আমরা RUBIK রুবিক 16 পিক্সেল, অ্যান্ড কালার এটাই। তাহলে আমাদের এই পার্টটা ডান। এরপরের পার্টে যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, অ্যান্ড হচ্ছে বাকি পার্টগুলো আমি একটা করতেছি, বাকি পার্টটা আমি কপি পেস্ট করবো, যেহেতু সেম পার্ট আপনারা একটা দেখলে হচ্ছে বুঝে যাবেন। তো এখানে আসেন, আমি একটা হেডার নিতেছি। হেডার নেওয়ার পর আমি হচ্ছে হেডার টেক্সট অ্যাড করতেছি। অ্যান্ড এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো মূলত আমরা অ্যাড করব আইকন লিস্টে। এখানে আসেন, আইকন লিস্ট, এটা নিয়ে আসেন টাইটেলের নিচে। অ্যান্ড এখান থেকে সবগুলো আগে আমি উঠাই দিব। অ্যান্ড এখান থেকে যে আইকনটা আছে আইকনটা উঠাই দিব। অ্যান্ড এখানে আমাদের টেক্সটটা বসাই দিব, ডাউনলোড। এরপর হচ্ছে প্রাইজিং, আমরা এটাকে এখানে ক্লিক দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা একটু দেখি আসলে কয়টা, 1 2 3 4 5 6টা। তো আমরা 6বার এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের এটা ডুপ্লিকেট হয়ে 6টা হয়ে যাবে। অ্যান্ড আমরা জাস্ট এখন হচ্ছে যেই ইনফোটা আছে ওইটা জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করব। তাহলে আসেন ইনফোগুলো একটু চেঞ্জ করে ফেলি। ওকে, তো ইনফোগুলো আমি এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে স্টাইলের পার্টটা। তো স্টাইলের পার্টটা আমরা যদি প্রোডাক্টের এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো এটা হচ্ছে রুবিক 18 পিক্সেল মিডিয়াম এবং হচ্ছে কালার এটা। আমরা জাস্ট এখান থেকে ইনফোগুলো নিব এবং হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে হচ্ছে রুবিক 18 পিক্সেল অ্যান্ড সেমি বোল্ড, কালার হচ্ছে এটা দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। এরপরে আমাদের এই ইউএলএল যে পার্টটা মানে আইকন লিস্ট, এই পার্টটার কালার হচ্ছে এটা, এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে রুবিক রেগুলার 16 পিক্সেল। তাহলে আমরা এটা এখানে বলে দিব। স্টাইলে আসেন, টেক্সটে আসেন, এখানে হচ্ছে রুবিক 16 পিক্সেল নর্মাল, অ্যান্ড কালার আমাদের এইটা। স্পেসিংটা মেনটেন করার জন্য আমরা লিস্টের এখানে ক্লিক দিলে আমরা দেখব স্পেস বিটুইন, এই জায়গাতে আমরা 5 অথবা 8-এর থ্রুতে আমাদের স্পেসটা মেনটেন করে ফেলবো। সেমভাবে বাকিগুলোতে আমরা ডাটাগুলো নিয়ে যাব। চলেন নিয়ে যাই। ওকে, সো আমরা এখানে প্রত্যেকটা ডাটা আমরা হচ্ছে এটার মতো নিয়ে আসছি। অ্যান্ড এখন এখানে একটা পার্ট আছে যেটা হলো, এখানে দেখেন প্রোডাক্টের পার্টে যতগুলা এখানে লিস্ট আছে প্রত্যেকটা লিস্টে কিন্তু হচ্ছে একটা লিঙ্ক আকারে কাজ করবে। লিঙ্কটা আমরা কিভাবে দিব, কোথায় দিব? আমরা যখন আইকন লিস্টটাকে সিলেক্ট করব, কন্টেন্টে গেলে আমরা এখানে যখন ক্লিক দিব তখন হচ্ছে আমরা এখানে লিঙ্কের একটা পার্ট পাবো। ঠিক আছে, সো আমরা এখানে হচ্ছে এইখানে ক্লিক দিলে কোথায় যাবে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফুটার। আমরা হচ্ছে এটাকে এখন একটু রেসপন্সিভ করবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, যেহেতু দেখা যেতেছে না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা নিলাম। অ্যান্ড সেকশন ধরে স্টাইল থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কালারটা আমি দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এরকম চলে আসলো। পাবলিশ করার সময় আপনার হচ্ছে এখানে কন্ডিশন দেওয়ার পার্ট আসবে, অ্যাড কন্ডিশনে ক্লিক দিয়ে এন্টায়ার সাইট অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ, তাহলে হচ্ছে আমাদের যতগুলো পেজ থাকবে ওয়েবসাইটে সবগুলো পেজে সেম ফুটার হচ্ছে শো করবে। আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের ফুটার। হেডার আমরা গত ভিডিওতে বানাইছি, যারা হেডার বানানোর ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। সো ফুটারটা আমরা এখন একটু রেসপন্সিভ করবো। আসেন, রেসপন্সিভ করার জন্য আমরা যখন হচ্ছে মোবাইলে ক্লিক দিব তখন কিন্তু লেআউটটা ভেঙে গেছে। ঠিক আছে, হেডার যখন আমরা করছিলাম তখন আমরা জানি যে লেফটে রাইটে আমরা 20 পিক্সেল একটা গ্যাপ নিয়েছিলাম টপ বটম সব দিকে, বাট ফুটারের ক্ষেত্রে কিন্তু সেম না। ফুটার আমরা সেকশনটা সিলেক্ট করার পরে আমরা চলে যাবো অ্যাডভান্সে, অ্যান্ড এখান থেকে টপ বটমের যে গ্যাপটা আছে 50 পিক্সেল, এটা হচ্ছে 50 থাকবে, বাট লেফট রাইটে 20 পিক্সেল থাকবে। শুধুমাত্র হেডারের ক্ষেত্রেই টপ বটম লেফট রাইট সব দিকে 20 পিক্সেল আমরা ইউজ করব, বাট বাকি যে আদার সেকশনগুলো আছে সেই সেকশনগুলোর ক্ষেত্রে আমরা মোবাইলে টপ বটম 50 পিক্সেল অ্যান্ড লেফট রাইটে 20 পিক্সেল দিব। তাহলে হচ্ছে আমরা এটা দিলাম, অ্যান্ড এরপর আমাদের লেআউটটা কিছুটা এরকম আসতেছে। এখন আমরা প্রত্যেকটা বক্সের গ্যাপ হচ্ছে আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে মাদার কন্টেনার যে আছে তাকে আমরা এখান থেকে ধরতে হবে।
আমি কন্টেইনার ক্লিক দেওয়ার পরে দেখতেছি যে শুধুমাত্র এই কন্টেইনারটা ধরছে, বাকি এই মেইন মাদার যে কন্টেইনারটা এটা কিন্তু ধরতে পারিনি। এটা ধরার জন্য আমরা এখানে স্ট্রাকচারে ক্লিক দিলে আমরা দেখব এখানে একটা চার্ট চালু হয়ে গেছে, এবং এইখান থেকে আমরা মূলত এটা হচ্ছে আমাদের সেকশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। মেইন কন্টেইনারের আমাদের এখানে গ্যাপ যেটা আছে, গ্যাপটা আমরা এখানে কমাইতে এবং বাড়াইতে পারবো। তাহলে হচ্ছে প্রত্যেকটা কন্টেইনার আরেকটা কন্টেইনার থেকে দূরত্ব পাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আপাতত যদি 40 পিক্সেল দিই তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা দূরে চলে যেতেছে, বাট এটা অনেক বেশি দূরে হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা 30 পিক্সেল অথবা 20 পিক্সেলও দিতে পারি। সো 20 পিক্সেল থাকলো। তাহলে আসেন আমরা একটু দেখি যে আসলে ফুটারটা রেসপন্সিভ হয়েছে কিনা অ্যান্ড আউটপুটটা কেমন আসতেছে। আউটপুটে আসলাম অ্যান্ড এখান থেকে আমি যখন রিলোড দিব তখন আমরা এখানে আপাতত কোনো আউটপুট পাবো না। আমরা জাস্ট হচ্ছে মোবাইল স্ক্রিনে গেলেই আমরা আউটপুটটা দেখতে পারবো। অ্যান্ড এটা ছিল আমাদের হেডার অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুটারটা কিন্তু ফুললি রেসপন্সিভ হয়ে গেছে। আমরা গত ভিডিওতে যখন হেডার ডিজাইন করছিলাম আমরা কিন্তু ডেস্কটপের জন্য একটা আলাদা হেডার এবং মোবাইলের জন্য একটা আলাদা হেডার বানিয়েছিলাম, বাট ফুটারের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না, ঠিক আছে? ফুটার একটাই থাকে, যেটা ডেস্কটপে শো করবে এবং মোবাইলে শো করবে। যদি কোনো কন্ডিশন থাকে যে স্পেসিফিক কোনো ডাটা যেটা হচ্ছে আমি মোবাইলের জন্য শো করাতে যেতেছি, সেই ক্ষেত্রে সেই ডাটাটা জাস্ট এখানে অ্যাড করে দিয়া আমরা জাস্ট খালি বলে দিব যে তুমি হচ্ছে মোবাইলে শো করবা, ডেস্কটপে শো করবা না। দ্যাটস ইট, এতটুকুই। সো আশা করি আপনাদেরকে ভিডিওটা বুঝাইতে পারছি। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন আপনার মতামত, এবং চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।